Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear student, শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন। ডিয়ার স্টুডেন্ট, কীভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন, তৈরি করবেন, কোথায় প্রশ্ন উত্তর পাবেন এবং কীভাবে প্রশ্ন উত্তর দিবেন, উত্তর সহ প্রত্যেক ক্লাসের অ্যাসাইনমেন্ট তৈরি করা আমি উত্তর সহ দেখিয়ে থাকি। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত, বিজ্ঞান ও ইসলাম শিক্ষা উত্তর সহ কীভাবে অ্যাসাইনমেন্ট সাজাবেন। ডিয়ার স্টুডেন্টস, গণিত সাবজেক্টটি আমি এবার আলাদাভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করেছি, কারণ গণিত অনেকগুলো অঙ্ক আছে, এই জন্য। বিজ্ঞান আর ইসলাম ও নৈতিক শিক্ষা আবার আলাদা একটা ক্লাস আছে, কীভাবে উত্তর সহ অ্যাসাইনমেন্ট তৈরি করবেন দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আগে প্রশ্নটা দেখে নিই। ডিয়ার স্টুডেন্ট, লাল টিকমার্ক দেওয়া এইগুলো হচ্ছে অঙ্ক, প্রায় অনেকগুলো অঙ্ক। আমি ইনশাল্লাহ চেষ্টা করছি সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে উত্তর সহ দেখানোর জন্য। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা আগে দেখব, এটা অঙ্কের একটা পার্ট সেট থেকে এসেছে, আমরা এই অঙ্কগুলো সবগুলো অঙ্ক দেখব। ডিয়ার স্টুডেন্টস, এখন দেখব আমরা অ্যাসাইনমেন্টের যে কভার পেজটা কীভাবে সাজাবো। কভার পেজে আমরা সাজাবো বীজগণিতের সূত্রাবলী, প্রয়োগ, লসাগু ও গসাগু নির্ণয়, সেট ও পরিসংখ্যান। ডিয়ার স্টুডেন্ট, তারপরে বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীর নাম লিখবে, তারপরে গণিত বিষয় গণিত লিখবে, তারপরে শ্রেণী রুল লিখবে, তারপরে শাখা লিখবে, তারপরে তোমাদের অ্যাসাইনমেন্টের তারিখটি লিখবে। আমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হবে ডিয়ার স্টুডেন্ট 28 তারিখ থেকে, তাই অবশ্যই আমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 28 তারিখে শুরু হবে, তাই আমরা এখানে 28 তারিখ লিখব। ডিয়ার স্টুডেন্ট, তারপরে মন্তব্যের এই কলামটি তোমরা যদি লিখে দাও ভালো হবে, না লিখলে সমস্যা নাই। ডিয়ার স্টুডেন্টস, তা আবার জানিয়ে দিচ্ছি ডিয়ার স্টুডেন্ট, নেক্সট উইক পরবর্তী সপ্তাহে আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো থাকছে, আমাদের পরবর্তী সপ্তাহে অ্যাসাইনমেন্ট থাকছে বাংলা, গণিত, কৃষিশিক্ষা। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত উত্তরসহ প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড দিয়ে থাকি, তাই প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্ট, 1 নম্বর অঙ্কটি আমরা দেখতেছি a-1/a এর মান কত। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই মান কত অঙ্কটি মান বাইর করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এর মান বাইর করার জন্য তারা আমাদেরকে দিয়েছিল a + 1/a = 5। ডিয়ার স্টুডেন্ট, আমরা মানটি বাইর করার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করতে হয়েছে। বর্গ করার পরে আমরা এটা মান নির্ণয় সূত্রটা বসিয়েছি। মান নির্ণয় সূত্র বসানোর পরে আমাদের মান নির্ণয় সূত্র বসানোর পরে আমাদের এ কাটা গিয়েছিল, কাটা যাওয়ার পরে আমাদের থাকতেছে ডিয়ার স্টুডেন্টস শুধু 4। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু +4 এদিকে রয়ে গেছে, আবার আমরা বাকি ওইদিকে আমরা কি করব, 4 এদিকে নিয়ে আসলে এটা বিয়োগ হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, বিয়োগ হয়ে যাওয়ার পরে আমাদের থাকবে 21। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা স্কোয়ার উঠানোর জন্য আমরা অবশ্যই রুট করব, বর্গমূল করব, তাই বর্গমূল করার জন্য আমাদেরকে এখানে 21-এর উপর বর্গমূল হবে, আর এখান থেকে স্কোয়ার উঠে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা ক নাম্বার অঙ্কটা আমরা দেখেছি। ডিয়ার স্টুডেন্ট, 1-এর ক। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 1-এর খ দেখব। ডিয়ার স্টুডেন্ট, 1-এর খ অঙ্কটি কীভাবে করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, 1-এর খ অঙ্কটি করতে হলে আমাদেরকে অঙ্কটি আগে দেখে নিই। অঙ্কটি আগের মতোই করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে যে a⁴ + 1/2⁴ = 527। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন অঙ্কটি করব। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেওয়া আছে থেকে অঙ্কটি করেছি। অঙ্কটি অনেকভাবে করা যায়, দেওয়া আছে দিয়ে করলে অঙ্কটা ইজি হয়, সহজ হয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেওয়া আছে দিয়ে অঙ্কটি করলাম। অঙ্কটি করার জন্য আমরা দেওয়া আছে দিয়ে অঙ্কটি করলাম। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা উভয়পক্ষকে আগের মতো স্কোয়ার করলাম, বর্গ করলাম। বর্গ করার পর আমরা স্কোয়ারের সূত্রটা বসালাম। টুয়াইস ab। আমরা এখানে ab ব্যবহার করতে পারবো না, কারণ b স্থানে আমরা বসাবো 1/a। তারপরে লাস্টে আমাদের সূত্র অনুসারে b² কিন্তু এখানে b স্থান দখল করেছে a/1/a। ডিয়ার স্টুডেন্ট, আমরা সূত্রটি লিখেছি। সূত্রটি লেখার পরে আর 5 × 5 = 25 হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা
এ কাটা দেওয়ার পরে আমাদের থাকতেছে 2, আমরা অটোমেটিকলি ডিরেক্টলি 2টা নিয়ে এসেছি, 2টা মাইনাস হয়ে যাবে এদিকে এসে, আর যেটা রয়ে গেছে এটা এদিকে আমরা সাজিয়ে লিখবো। স্টুডেন্ট এখানে 23 থাকে, আমরা 23টা রেখে দিয়েছি। তারপরে আমরা উভয়পক্ষে আবার স্কোয়ার করব, বর্গ করব। স্টুডেন্ট আবার বর্গ করার পরে আমাদের এবার এই পাশে আমরা করেছি, দেখো এই পাশে আমরা আবার বর্গের সূত্রটা আমরা লিখলাম। বর্গের সূত্র লেখার পরে আমাদের আবার এ স্কোয়ার কাটা গেল, আমাদের থাকলো 8⁴ প্লাস 2 প্লাস 1/8⁴। আমাদের 23-এর উপর যদি আমরা স্কোয়ার দিই, আমাদের স্কোয়ার দিলে হয় 529। স্টুডেন্ট আমরা যদি অঙ্কটি সাজাই 8⁴ প্লাস 1/8⁴ সমান 529, এদিকে 2 আসলে মাইনাস হয়ে যাবে, তার আমাদের থাকবে 27। ডিয়ার স্টুডেন্ট আমাদের প্রমাণ করতে হচ্ছে এটাই, আমরা প্রমাণ করেছি। ডিয়ার স্টুডেন্ট আমাদের অঙ্কটি হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট এখন আমরা নেক্সট আমরা খ নম্বর অঙ্কে চলে যাব। ডিয়ার স্টুডেন্ট খ নম্বর অঙ্কেতে আমরা দেখতেছি, ডিয়ার স্টুডেন্ট একের ঘ নম্বর আমাদের প্রমাণ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড। ডিয়ার স্টুডেন্ট লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে 110। ডিয়ার স্টুডেন্ট আমরা অঙ্কটি করে দিয়েছি। লেফট হ্যান্ড সাইডে আমাদের সূত্রটা a³ প্লাস 1/3, a³ প্লাস 1/3 যদি সূত্র বসায় আমাদের সূত্রটা এটা, আর আমরা যখন মান বসাই 5 মান বসাইলে আমাদের হয় এদিকে 5-এর উপর 3 দিলে 125 হয়, 25 থেকে 3 5 15 বাদ দিলে আমাদের 110 থাকে। ডিয়ার স্টুডেন্ট আমাদের এই অঙ্কটা হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট আমরা 3টে অঙ্ক করে ফেললাম। এবার আমাদের নেক্সট অঙ্ক চলে যাচ্ছে আমরা 2 নাম্বার। ডিয়ার স্টুডেন্ট 2 নাম্বারের আমাদের অঙ্ক হচ্ছে আমাদের একটা উৎপাদক করতে হবে। ডিয়ার স্টুডেন্ট আমরা উৎপাদক করেছি, উৎপাদক করেছি। বোঝার জন্য একটু বলে দিচ্ছি, আমাদের ax² হয়ে গেছে, তারপরে a² প্লাস 1 ইন্টু এক্স, এটা এটার সাথে গুণ হবে, আমরা গুণ দিচ্ছি। তাহলে x আর a² গুণ হলে a²x, 1 এর সাথে x গুণ হলে x প্লাস a। ডিয়ার স্টুডেন্ট তারপরে আমাদের এখান থেকে ax কমন আসবে, আমরা ax কমন এনেছি। কমন আনার পরে আমাদের থাকতে যাচ্ছে x প্লাস a, আমরা x প্লাস a লিখেছি। ডিয়ার স্টুডেন্ট তারপরে এখান থেকে কমন কিছু আসে না, তা আমাদের 1 আনতে হবে, এখানে হবে x প্লাস a। আমাদের x প্লাস a দুইটা আছে, একটা কমন নিতে হবে, আর যে বাকি যেগুলো থাকে এগুলো কমন নিতে হবে। x প্লাস 1 উত্তর এটি। ডিয়ার স্টুডেন্ট আমরা উৎপাদকটি করেছি। ডিয়ার স্টুডেন্ট এখন আমরা আসছি আমাদের খ নম্বর অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট খ নম্বর অঙ্কে আমাদের বলছে দ্বিতীয় তৃতীয় রাশি আমাদেরকে গসাগু করার জন্য। ডিয়ার স্টুডেন্ট আমরা দ্বিতীয় রাশি আমরা উঠিয়েছিলাম, দ্বিতীয় রাশি হরগুলো গসাগু করার জন্য বলছে, আমরা হরগুলো উঠিয়েছি। হরগুলো উঠালে অঙ্ক হয়, এরও আমরা লিখলাম। ডিয়ার স্টুডেন্ট তারপরে এখানে যদি বোঝানোর জন্য আমরা বলে দিচ্ছি x² y আমরা রাখলাম, আর x³ মাইনাস y³ সূত্র আমরা বসানোর পরে অঙ্কটি এখানে শেষ হচ্ছে। আবার তৃতীয় রাশি আমাদের একটু কাজ হচ্ছে, অনেকগুলো কাজ আছে, তাই আমরা কাজ করে দিয়েছি। এখানে আমরা সূত্র বসিয়েছি, সূত্র মেলানো হচ্ছে, মিলিয়ে আবার উৎপাদক সূত্র মেলানো হচ্ছে, আমাদের এটি হয়েছে। রেস্টুরেন্ট তারপর আমাদের চতুর্থ রাশি হচ্ছে এটি, আমরা চতুর্থ রাশি এটি করার চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্ট চতুর্থ রাশি শুরু করে আমার x/y² কমন এসেছে। ডিয়ার স্টুডেন্ট আমাদেরকে গসাগু বের করার জন্য বলছে, আমরা এখানে গসাগু বের করেছি। ডিয়ার স্টুডেন্ট গসাগু বের করার পরে আমাদের বলছে একই সিস্টেমে আমাদের আবার লসাগু বের করার জন্য আমরা আবার অঙ্কটি এইভাবে করলাম, করার পরে আমরা গসাগু বের করব। এখন ডিয়ার স্টুডেন্ট গসাগু, ডিয়ার স্টুডেন্ট আমরা আগের মতোই করলাম, করার পরে আমাদেরকে গসাগু বের করতে হবে, লসাগু বের করতে হবে। আমাদের লসাগু বের করার জন্য আমরা আবার এখানে x² ইন্টু x মাইনাস ওয়াই, x² প্লাস xy প্লাস y² ইন্টু x² মাইনাস xy প্লাস y² আমাদের এসেছে। আমরা এটাকে আবার দুইটা রাশি নিয়ে আমাদের সূত্র হয়ে গেছে x মাইনাস ওয়াই আর x² প্লাস xy প্লাস y² এটা সূত্র হয়ে গেছে। আমরা এটা মাইনাস সূত্র লিখলাম, আর x² মাইনাস xy প্লাস y² এটা রয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদেরকে আমরা করে দিলাম 2 নম্বরের ঘ নম্বর অঙ্কটি। ডিয়ার স্টুডেন্ট এখন আমরা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর এসেছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখন করব। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 1। ডিয়ার স্টুডেন্ট 1 আমাদেরকে 1 নম্বর অঙ্ক করতে হলে উপর আমরা উৎপাদক করেছি আর নিচে আমাদের সূত্র হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট a² মাইনাস b² সূত্র অনুসারে x প্লাস 5 লিখেছি আর x মাইনাস 5 লিখেছি, উপর আমরা কমন নিয়েছি। ডিয়ার স্টুডেন্ট কমন নেওয়ার পর আমাদের এই রূপ দাঁড়িয়েছিল, এই রূপ দাঁড়ানোর পরে আমরা উপরে x মাইনাস 5 x মাইনাস 5 যেহেতু মিলে গেছে আমরা কমন নিয়েছি। ডিয়ার স্টুডেন্ট
তাহলে আমাদের এখন 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের উত্তর করার জন্য বলছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা আবারও এটাকে যোগ করার জন্য বলছে। ডিয়ার স্টুডেন্ট, যোগ করলে আমরা নিচের রাশি দুটি আমাদেরকে বা হর দুটির রাশির আমাদের কি করতে হবে, লসাগু বাইর করতে হবে। আমরা লসাগু এনেছি, এ দিয়ে বাদ দিলে বি থেকে আমরা বি দিয়ে আবার উপরটাকে গুণ দিয়েছি, আবার এ দিয়ে উপরটাকে গুণ দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, গুণ দেওয়ার পর আমাদের এইভাবে এটুকু দ্বারা আমরা দেখেছি আমাদের উত্তর এটুকু হয়। ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে উত্তর। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ডিয়ার স্টুডেন্ট আমাদের হচ্ছে 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের হচ্ছে এটা। ডিয়ার স্টুডেন্ট বলেছে এই রাশি থেকে এই রাশি বিয়োগ করো। আমরা বিয়োগ করার জন্য এইভাবে সাজিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, সাজানো বলতে আমাদের নিচের হরগুলো লসাগু নিতে হয়েছে। লসাগু হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ দিতে হয়েছে আমাদেরকে। আমরা হর দিয়ে ভাগ দেওয়ার পরে লব দিয়ে যে সংখ্যাটি হয় ওই সংখ্যাটি দিয়ে আমাদের গুণ দিতে হবে। আমরা দিয়েছি ডিয়ার স্টুডেন্ট। দেওয়ার পর আমাদের এরূপ দাঁড়িয়েছিল। ডিয়ার স্টুডেন্ট, আমাদের উপরে x³ মাইনাস প্লাস x³ আমাদেরকে কাটা যাওয়ার পর আমাদের থেকে যায় 2y³। ডিয়ার স্টুডেন্ট, আর নিচের অংশটি যেভাবে হচ্ছে এইভাবে থেকে যায়। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 4 নম্বর প্রশ্ন চলে আসছে। ডিয়ার স্টুডেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন 4। ডিয়ার স্টুডেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন 4টি হচ্ছে আমাদেরকে বীজগণিত রাশিমালার উপরে নিচে আমাদেরকে গুণ করতে হবে। কাটাকাটি দিয়ে আমরা সকল সংখ্যাগুলো লিখেছি। আমরা প্রথম 10টি ভাঙেছি 5 দুগুণে 10, তারপর 15কে 3 5 15, তারপর আমরা সংখ্যা মিলিয়ে যেটা কাটা দিতে পারবো ওটা মিলিয়ে লেখার পরে যেটা কাটা আমরা কেটে দিয়েছি। রেজিস্ট্রেশন কেটে দেওয়ার পর আমাদের এই অংশটুকু থেকে যায় আমাদের উত্তর এটাই। রেজিস্ট্রেশন, তাহলে আমরা এটা করার চেষ্টা করেছি। এবার নেক্সট হচ্ছে আমাদের 5 নম্বর। রেজিস্ট্রেশন 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের বলছে এই রাশি থেকে এই রাশি ভাগ করতে। ডিয়ার স্টুডেন্ট, ভাগ করার জন্য আমরা এই রাশির সূত্র বসালাম। সূত্র বসানোর পরে এই রাশি আমরা ভাগ করার পরে ভাগ চিহ্ন উঠানোর জন্য আমরা গুণ চিহ্ন ব্যবহার করবো। উপরটা নিচেটা উপর রাশি লিখতে হবে। আমাদের সবগুলো রাশি কাটা যায়, আমাদের শুধু a - b দুইটা রেখে থেকে যায়, তাই আমরা স্কোয়ার দিয়ে লিখলাম। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা 6 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, 6 নম্বর প্রশ্ন বলছে বাস্তব সংখ্যা কাকে বলে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বাস্তব সংখ্যা কাকে বলে। আমরা বাস্তব সংখ্যার সংজ্ঞা দিয়েছি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট কাকে বলে আমাদেরকে বলা হচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা লিখেছি এটা। ডিয়ার আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি 7 নম্বর বলছে তালিকা পদ্ধতি কাকে বলে। ডিয়ার স্টুডেন্ট, আমরা লিখে দিয়েছি এটা। তালিকা পদ্ধতি হচ্ছে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করাকে তালিকা পদ্ধতি বলে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা এক্সাম্পল দিচ্ছি, এটাকেই তালিকা পদ্ধতি বলে এইভাবে। ডিয়ার স্টুডেন্ট, 8 নম্বর আমরা করে দিচ্ছি। বলছে এ সেটের উপসেট সমূহ নির্মূল করো। ডিয়ার স্টুডেন্ট, এ সেটের উপসেট সমূহ নির্মূল করার জন্য আমরা এখানে দেখছি এখানে এ সেট দিয়েছি 3টি, তাহলে আমরা ধরে নিচ্ছি n = 3। আর এ সেটের উপসেট 2 to the power n, তাহলে 2 to the power 3 দিন আমাদের 8। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা পেয়ে গেছি এ সেটের উপসেট হচ্ছে 8টি। আর এগুলো কি এগুলো হচ্ছে আমরা লিখে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, এগুলো হচ্ছে এ সেটের উপসেট, উত্তর এটি। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা আসছি আমাদের 9 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। কিউ সেটের 42 গুণিক সমূহের সেট এখানে কত। ডিয়ার স্টুডেন্ট, সেট নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমরা 42 গুণিক আগে বের করি। 42 গুণিক হচ্ছে এগুলো হচ্ছে কিউ সেট। ডিয়ার স্টুডেন্ট, নির্ণয় কিউ সেটের উপাদানগুলো হচ্ছে এগুলি। ডিয়ার স্টুডেন্ট, আমরা 9 নম্বর করে দিচ্ছি। এবার 10 নম্বর। ডিয়ার স্টুডেন্ট, 10 নম্বর আমরা দেখতেছি যে আমাদেরকে সেটের অঙ্ক দিয়েছে। আমাদেরকে সেট ফি ইউনিয়ন কিউ আর ফি ইন্টারসেকশন কিউ বাইর করার জন্য। ইউনিয়ন হলো আমরা সবগুলো এটা সিরিয়াল অনুসারে সাজাবো, আর ইন্টারসেকশন হলো আমাদের কমন নিতে হবে। আমাদের 3 এখানে কমন, টেস্ট আমরা নিয়েছি আর 3টি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা সেটের অঙ্কটি করে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা এখন আমরা যাচ্ছি পরিসংখ্যান। আমাদের পরিসংখ্যান এই অঙ্কটি বিভিন্নভাবে বিভিন্ন উত্তর হতে পারে, কারণ এটা তোমাদের নিজস্ব সদস্য সংখ্যা নিজেদের পারিবারিক ব্যয়ের উপর আমাদেরকে টাকার অঙ্ক বসানোর জন্য বলছে। আমি আনুমানিক টাকার অঙ্ক এখানে বসিয়ে দিয়েছি। রেস্টুরেন্ট, এখানে এটা হবে 700, এখানে দেখা যাচ্ছে না, এটা 6, 300, 400, 500, 600, 700, এখানে 700 হবে। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা এখানে এটা হবে 6। ডিয়ার স্টুডেন্ট,
হ্যাঁ ডে রেস্টুরেন্ট এটা হবে 700, আমরা 700 লিখে দিয়েছি ডে রেস্টুরেন্ট। তারপরে এখানে আমাদের মধ্যক বাইর করা, এখানে বলছে মোট গণসংখ্যা হচ্ছে এখানে 49, আর মধ্যক আমরা যদি ভাগ দিলে আমরা মধ্যক পেয়ে যাব ডে রেস্টুরেন্ট। তারপর আমাদের মধ্যক হবে আমাদের 500। তারপর আমাদের বলছে একটি বহু অঙ্কন করা, আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য বলছে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য আমাদের এই সারণীটা অঙ্কন করতে হবে। তারপর আমাদেরকে এই সারণীটা আঁকতে হবে ডি রেস্টুরেন্ট। এখানে আমি সারণীটা এঁকে দিয়েছি, বহুভুজ আয়তকার বহুভুজটি অঙ্কন করে দিয়েছি। এটা হচ্ছে আয়তকার বহুভুজটি ডি রেস্টুরেন্ট। আমাদের অঙ্ক প্রায় শেষ। ডি রেস্টুরেন্ট আবার বলছি, প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডি রেস্টুরেন্ট তাছাড়া আমি আরেকবার অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে আবার দেখো। তো 10 নম্বর অঙ্ক আবার দেখিয়ে দিচ্ছি। সাত নম্বর অঙ্ক আমাদের 7 নম্বর অঙ্ক। পাঁচ নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক। লসাগু গসাগু অঙ্কটি। তারপর আমাদের 1 নম্বরের খ নম্বর অঙ্ক। 1 নম্বরের খ নম্বর অঙ্ক। রেস্টুরেন্ট আমাদের অঙ্ক শেষ। রেস্টুরেন্ট আবার বলছি, প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর সহ পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।